বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি অষ্টমীতে, জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দে 31শে আগস্ট, বাংলায় 14ই ভাদ্র 1137 বঙ্গাব্দ, কলকাতা থেকে কিছু দূরে বর্তমানে উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে, অর্থাৎ কচুয়া ধাম যাকে আমরা বলি, একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। পশ্চিমবঙ্গের বহু পরিবারে পূজিত হন তিনি লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ। জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন এই ধর্মগুরু। 1730 খ্রিস্টাব্দে লোকনাথ তৎকালীন যশোহর জেলা, বর্তমানে উত্তর 24 পরগনা জেলা বারাসাতে চৌরসির চাকলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ। তার মা কমলা দেবী ও বাবা রামনারায়ণ 11 বছর বয়সে লোকনাথের উপনয়ন দিয়ে সন্ন্যাস গ্রহণের জন্য পার্শ্ববর্তী গ্রামের ভগবান গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন। লোকনাথের বাল্যবন্ধু বেণীমাধব তার সঙ্গে গেছিলেন। উপনয়ন শেষ হলে বেণীমাধব ভগবান গঙ্গোপাধ্যায় ও লোকনাথ পদযাত্রা শুরু করেছিলেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী অতিক্রম করে কালীঘাটে এসে যোগ সাধনায় মগ্ন হয়েছিলেন। গুরু ভগবান গঙ্গোপাধ্যায় আদেশ অনুযায়ী বিভিন্ন স্থানে যোগ সাধনা ব্রত করে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন বাবা লোকনাথ। বাবা লোকনাথকে সেই থেকেই দেবতা রূপে পুজো করা হয়। এইবারে আসি তার কিছু কথা এবং তাকে পুজো করার নিয়ম নীতি কি কি। জন্মাষ্টমীতে জন্ম লোকনাথ বাবার, কিন্তু মনে করা হয় তিনি মহাদেবের অবতার। 1137 বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি 1730 খ্রিস্টাব্দে লোকনাথ বাবার তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলা বারাসাত মহকুমার চৌরসির চাকলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা হচ্ছেন রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী। 2 নম্বর বলছে, শোনা যায় একবার হিমালয়ে তপস্যা করেছিলেন লোকনাথ বাবা, সঙ্গে তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। পাহাড়ের গা বেয়ে ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে। বরফের গুহার ভিতরে থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই, সেখানে বসে আছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। 3 বলছে, নাম্বার 3, গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেদিন সিদ্ধি লাভ করেছেন। তিনি শুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে, আর এরপর থেকে লোকমুখে প্রচার হয় শিব লোকনাথের কথা। নাম্বার 4 বলছে, এই কারণে লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের চেয়ে বেশি মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাকে শিব লোকনাথও বলা হয়ে থাকে। আজকের দিনে অনেকেই তার পুজো করেন, কিন্তু জানেন কি এই পুজোর কি কি নিয়ম মেনে চলতে হবে? 1 নম্বর বলছে যে লোকনাথ বাবার পুজোর জন্য প্রথমেই বাঁচতে হবে ফুল। কি ফুল? না, সেটা হচ্ছে লোকনাথ বাবার পুজোর প্রধান ফুল হচ্ছে নীল শাপলা এবং নীল শালুক, যে কোনো সাদা ফুল ও বেলপাতা। মোটের ওপর মহাদেবের পুজোর জন্য যে ফুল লাগে তা দিয়েই এই পুজো করা হয়। নাম্বার 2 বলছে, লোকনাথ বাবার পুজোর জন্য দরকার ফলেরও। এবার কি ফল খেতে ভালোবাসেন তিনি? তাল, শাঁস এবং জাম ছিল তার প্রিয় ফল। এই ফল দিয়েই তার পুজো ভোগ সাজাতে খুব ভালো লাগে। তবে লোকনাথ বাবার পুজো সম্পূর্ণ হবে যদি এই ফল দিয়ে দেওয়া হয়। নাম্বার 3 বলছে, এর সঙ্গে দিতে হবে মিষ্টান্ন ভোগ, অর্থাৎ মিষ্টি। কি কি মিষ্টি? সেই ভোগের জন্য প্রয়োজনীয় মিছরি, তাল মিছরি, যে কোনো সাদা মিষ্টি, এইগুলি লোকনাথ বাবার খুবই পছন্দের। এই মিষ্টি দিয়ে পুজো করার বিধি রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা লোকনাথ বাবাকে নিয়ে কিছু ডিসকাস করলাম। বাবা লোকনাথ জন্মাষ্টমী, যেমন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন এই দিনে, এই জন্মাষ্টমীর দিনে, একই সাথে বাবা লোকনাথেরও জন্ম। এই যে দেখছেন সমগ্র ভক্ত সমাগম এই বারাসাতের ওপর দিয়ে, টাকি রোডের ওপর দিয়ে একভাবে, অর্থাৎ বাবা লোকনাথের জন্মের আগে 2 দিন তারা সব জল ঢালতে যায় পুণ্যার্থীরা। কেউ বা পায়ে হেঁটে, কেউ বা গাড়িতে, যে যেরকম পারছে যাচ্ছে। অর্থাৎ পৌঁছানো নিয়ে কথা। এবং এই যে এইভাবে যাওয়া হচ্ছে, এটা একটা খুবই আনন্দের বিষয়, ভালোও লাগে, খুব আনন্দ করে যায় সকলে মিলেই পুণ্যার্থীগণ খুবই। আর রাস্তার ধারে ধারে চটি করা হয়েছে। এই চটিটা পুরো পুণ্যার্থীতে যাতে কোনো রকম অসুবিধা না হয়
তাদের খাওয়া দাওয়া, তাদের যত্ন, সমস্ত সব দিক থেকে কোনো দিকে ত্রুটি রাখা যাবে না, কোনো দিকে ত্রুটি রাখা যাবে না। এই সমস্ত পুণ্যার্থীগণ যাচ্ছে সব বাবা লোকনাথের কাছে মাথায় জল ঢালতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি নতুন কোনো সদস্য হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অপরকে শেয়ার করে দেবেন, তারা যেন ভালোভাবে জিনিসটা আরও দেখতে পারে, দেখার সুযোগও করে দেবেন। এইটুকু সহযোগিতা করে দিন দয়া করে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে থাকুন। নমস্কার।